কান্না থামিয়ে যে মানুষটা হাসতে শেখে সে বড় ভয়ঙ্কর হতে পারে। তুমি ভাবছো তোমার অবহেলায় সে খুব কাঁদছে। ভুল ভাবছো। অতিরিক্ত কষ্ট মানুষকে কাঁদায় না, বরং একা বাঁচতে শেখায়। আর কাউকে এতটাও কষ্ট দিও না যে তার মনে তোমার জন্য অবশিষ্ট মায়াটাও ঘৃণায় পরিণত হয়। কারণ যেদিন সে বুঝবে তোমাকে ছাড়াও জীবন সুন্দর, সেদিন তার জীবনের মৃত্যুর সমান। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কষ্ট করে কিভাবে টাকা সঞ্চয় করি, মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ। গ্রামের সাদামাটা জীবন, অগোছালো কাপড় গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কষ্ট করে কিভাবে টাকা সঞ্চয় করি, গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে। তো চলো তারে কিছু আলোচনা করব তোমাদের সামনে। তো আমার প্রত্যেক দিনই কিন্তু বিকাল 4টে ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ, তো কষ্ট করে কিভাবে টাকা সঞ্চয় করতে হয় সেটাও জানি, আর কষ্ট করে কিভাবে ইনকাম করতে হয় সেটাও কিন্তু জানি। সেইটুকুনো বুদ্ধি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে। তো তোমরাও চাইলে আমার মতোই অল্প অল্প করে সঞ্চয় করতে পারো। এই সঞ্চয়টা হচ্ছে ছেলেমেয়ের জন্য আর কি। আমরা কার জন্য সঞ্চয় করি? ছেলেমেয়ের জন্য, ভবিষ্যতের কথাই চিন্তা করে কিন্তু সঞ্চয় করি। আর তোমার যদি অর্থসত্ত্ব না থাকে, ছেলে মেয়েদের যদি কোনো অর্থসত্ত্ব তোমরা দিতে না পারো, তাহলে আগামী দিনে তোমাদের কথা শুনতে হবে যে হ্যাঁ আমাদের জন্য কি করেছো, তো খেতে চাও, পরতে চাও, ভালো মন্দ এটা সেটা কিন্তু বলবে। আমাদের চোখের সামনে আমি কত দেখি, কত বাবা মা বয়স্ক হয়ে যায়, চোখের পানি একেবারে ভেসে যায়। কি বলবো, মানে ছেলে বউর কথা বলে, মানে এখন দেখি 99% বাবা মাদের কিন্তু ওই ছেলে বউর সমস্যা। ছেলে বউর কী সমস্যা? একটু কথা বললেই হয়তো ঝগড়া লেগে যায়, এটা সেটা। তো যদি তোমার অর্থসত্ত্ব থাকে তো ঝগড়া তো দূরের কথা, তোমাকে মাথায় হাত বুলিয়ে আদর করবে। তোমার যদি অর্থসত্ত্ব না থাকে তাহলে আদর তো দূরের কথা, তোমার পাশ দিয়ে গা ঘেঁষে গেলেও কথা বলবে না। প্রত্যেকটা বাড়িরে মানে শ্বশুরকে কিন্তু সম্মান দেওয়া হয়, কিন্তু শাশুড়ি মাকে সম্মান দেওয়া হয় না। এই কারণে বলছি সেটাও তোমাদের কাছে। কারণ শ্বশুররা তো মানে একটু খেলো, সকালে খেলো, কোথাও কাজে বেরিয়ে গেলো, ব্যবসার ক্ষেত্রে বেরিয়ে গেলো, বা দোকান করার ক্ষেত্রে বেরিয়ে গেলো, কিন্তু শাশুড়ি মারা কিন্তু বাড়ির ভেতরেই থাকে। ওরা দেখে বউ কী করতেছে, কতটুক চাল রান্না করলো, কতটুক ভাত রান্না করলো, কতটুক ফেলায় দিল, কতটুক কয়টা জামা থাকতে কয়টা জামা কিনলো, এইগুলো কিন্তু শাশুড়ি মারাই কানায়। আর শ্বশুরের তো কানানোর টাইম নেই, সেই জন্য শাশুড়ি মাগুলো এই কারণেই খারাপ হয়। তো যদি তোমার অর্থসত্ত্ব থাকে তাহলে কিন্তু তোমাকে আদর করতে বাধ্য হবে। তো যাই হোক, আমার মতো করে তোমরাও চাইলে একটু একটু করে সঞ্চয় করতে পারো। এখানে টার্গেট দেওয়া হয়নি তোমাদের কোনো টার্গেট দেওয়া হয়নি। হ্যাঁ, টার্গেট বলতে কি যে তোমাকে প্রত্যেক মাসে যে 1000 টাকা জমাতে হবে বা 3000 টাকা জমাতে হবে, এরকম তোমাদের কোনো টার্গেট দেওয়া হয়নি। তো যতটুকুনি পারো ততটুকুনি তুমি চেষ্টা করবে। কারণ দেখুন, অনেক ছোট ছোট মানে যে কোনো বড় সঞ্চয় কিন্তু অনেক ছোট ছোট ত্যাগ দিয়েই শুরু হয়। ত্যাগ দিতে হয়, যে কোনো জিনিসকে ত্যাগ দিয়েই কিন্তু ছোট ছোট সঞ্চয় দিয়েই কিন্তু বড় সঞ্চয় শুরু হয়। একেবারে কিন্তু বড় সঞ্চয় হবে না, কারণ আমাদের তিলে তিলে কিছু কিছু করে জমিয়ে তারপরে তো আমাদের সঞ্চয়টা করতে হবে। আজ একটু যদি সঞ্চয় করি তাহলে কাল কিন্তু নিশ্চিত ঘুমাতে পারি যে না, আমার কাছে কেউ টাকা পায় না, ধার দেনা আমাকে করতে হয় না, এটার থেকে তো বেঁচে গেছি, এর থেকে আর বড় কিছু আমাকে লাগে না। ভেবে দেখবেন একবার। হ্যাঁ,
দেখুন, অল্প অল্প সঞ্চয় একদিন কিন্তু বড় ভরসা হয়ে দাঁড়ায়। অল্প সঞ্চয় কিন্তু বড় ভরসা হয়ে দাঁড়ায়। দেখুন একদিন এমন বিপদে পড়বেন যে কারো কাছে হাত পাততে গেলেই কিন্তু একেবারে মুখের উপর না বলে দেবে, তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এখন থেকে যদি ছোট ছোট একটু করে সঞ্চয় করে রাখো, তাহলে কিন্তু ভবিষ্যতে ওখান থেকেও তুমি টাকা তুলে এনে সেই বিপদটা সারাতে পারো। এটাই আর কি সবচেয়ে মেইন কথা। তো সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে। আজকে যে সিদ্ধান্ত তুমি করবে, কালকে সেই সিদ্ধান্ত কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে তোমাকে বাঁচাবে। কারণ সিদ্ধান্তটা হচ্ছে কি, টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যদি নিজের কাছে থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আসতে পারে না। দেখুন, একটু কম খেলে কম খরচ করলে এটাকে কিন্তু কিপটামো বলে না, এটাকে বলে সঞ্চয়। কারো কাছে হাত পাতাটা থেকে বেটার এই অল্প খাও, অল্প খেলে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বেশি খেলে কিন্তু শরীর একেবারে কাজ দেবে না। চাহিদা অনুযায়ী যতটুকুনো খরচ করতে হয় ততটুকুই খরচ করবে। আর চাহিদার বাইরে যেতে নেই। বিলাসিতা, অতিরিক্ত বিলাসিতা তো করবেনই না। অতিরিক্ত চাহিদা যে সংসারে আছে, সেই সংসারে কিন্তু অনেক অশান্তি, ঝগড়াঝাঁটি, কলহ লেগেই থাকে। যে সংসারের বউদের চাহিদা কম, সেই সংসারে কিন্তু ততই ঝগড়াঝাঁটি কম হয়। আর ঋণ যাতে আমাদের করতে না হয়, সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে, যাতে কারো কাছে ঋণ করতে না হয়। যে একটা লোন নিলাম, 2 লাখ নিলাম, 3 লাখ নিলাম, নিয়ে মাসে মাসে শোধ করে দেব। যখন তোমার শোধ করতে তুমি না পারবে, তখন ওখান থেকেও তুমি ঋণ কোনোদিনও নিতে পারবে না। তখন একটা কথা শুনতে হবে যে হ্যাঁ, ঋণ নিচ্ছ, দিতে পারছো না, এটাও একটা কথা। যতটুকু ঋণ নিতে পারবো ততটুকুই নেব। আর ঋণ নেওয়ার কোনো দরকারই হয় না, লোন ফোন এগুলোর কোনো দরকারই হয় না। যদি আমরা হিসাব বা বুদ্ধি খাটিয়ে চলতে পারি, তাহলে কিন্তু ঋণ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অতিরিক্ত টেনশন কইরো না। আর তাড়াহুড়ো করে হুটপাট করে এটা ওটা জিনিস কেনা বন্ধ করুন। কারণ আমরা কিন্তু হুটপাট করে এটা ওটা জিনিস কিনে ফেলি। যে কটা টাকা আছে সেই টাকা কটার গরম দেখাই। যে কটা টাকা ইনকাম করি, একটা ঘড়ি আছে, ও ঘড়ি থাকতে আর একটা দামি একটা ঘড়ি নিলাম, সোনাটা ঘড়ি নিলাম, বা দামি একটা চশমা আছে, আর একটা চশমা নিলাম দামি, একটা শাড়ি বলতে কি 10টা শাড়ি আছে, আর একটা শাড়ি নিলাম। এইগুলো কিন্তু হচ্ছে উচ্চ বিলাসিতা। এই উচ্চ বিলাসিতাগুলো বাদ দিন, তাহলে সংসারে অনেক টাকা সেভ করতে পারবেন। আর সেই টাকাগুলো দিয়ে কিন্তু বছরের শেষে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট জমা হবে। সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু কিছু কিছু গোল্ড কিনে রাখতে পারেন। কারণ গোল্ডের যা বর্তমানে দাম বেড়েছে, সেই গোল্ড যদি কিনতে পারো একটু একটু করে, মনে করো 6 মাস পর একটা হাতের আংটি করে নিলাম, বা 1 বছর পর একটা গলার চেন করে নিলাম গলার, বা তারপরের বছর একটা হাতে 2টো বালা করে নিলাম। এইগুলো কিন্তু হচ্ছে বুদ্ধিমানের কাজ। এইগুলো যদি আমরা করে রাখি, তাহলে ভবিষ্যতে যখন যার মেয়ে আছে, তার মেয়ের বিয়ে দেবে, তার মেয়েকে দিলে কিন্তু মেয়ে সুখে থাকবে। আর যার মেয়ে নেই, ছেলে আছে, ছেলে বউকে দেবেন। এটাই তো। যাই হোক, মেয়েকে যেরকম দেখবেন, ছেলে বউকেও সেরকম দেখবেন। এটাই হচ্ছে নিয়ম। বাস্তবে প্র্যাকটিক্যালি যেটাই বাস্তবে, সেটাই আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরি। আমার এখানে কোনো বানানো ছানানো কথা নেই। আমার এখানে কিভাবে সঞ্চয় হবে, কিভাবে না হবে, সেইটুকুনি আমি ধরে থাকার চেষ্টা করি। আর গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ একটু তো বুদ্ধি থাকতেই হবে। নিজের চাওয়া পাওয়াগুলোকে বলি দিতে হবে না। হ্যাঁ, তোমাকে খরচ করতে কে মানা করেছে? খরচ করবেন না কেন? করবেন, কিন্তু লিমিট মতন খরচ করতে হবে। আনলিমিটেড খরচ করলে চলবে না, তাহলে মানুষের কাছে হাত পাততে হবে। যেটা আমাদের না চললেই নয়, সংসারে যেটা নেই বলতে চলে, সেটাই আমরা কিনবো। আর শখের জিনিসগুলো যেখানে আমরা 2 মাস 3 মাস বা মাসে মাসে কিনেছি, সেইগুলো এখন 6 মাস 1 বছর পর কিনবো। তো দামি দামি শখের জিনিস কিনবো। হ্যাঁ, আমার যেমন শখ একটা সোনার চেন কেনার শখ, 2টো হাতের বালা কেনার শখ, হাতের একটা সোনার আংটি কেনার শখ। এই 3টে কেনা আমার শখ। আমার টার্গেট আছে, আমি অল্প অল্প করে জমিয়ে মেয়ের জন্য বানাবো। আগামী 3-4 মাসের মধ্যেই মেয়ের জন্য একটা সোনার গয়না বানানোর কথা আছে আমার ইনকামের টাকা দিয়ে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।